সব গুলিয়ে যাচ্ছে পুলিশ দেখে। হ্যালো গাইজ, গুড মর্নিং। সো আজ সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজ যাচ্ছি এক জায়গায়। কোথায়, কোন জায়গায় সেটা জানতে খুব ইচ্ছা করছে না? আজ যাচ্ছি কলকাতার ধর্মতলার মেট্রো গলি। আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো। সকাল ঠিক বলা চলে না, কিন্তু আমার জন্য এটাই সকাল। রেডি হতে হবে, আর আমি যে ট্রেনটায় যাব সেই ট্রেনটা 10টায় আমাদের এখানে স্টেশনে এসে পৌঁছাবে। 10টার ট্রেন। আমি সেই ট্রেন ধরে হাওড়া নামবো, হাওড়া থেকে বাস ধরে ধর্মতলা নামবো, ধর্মতলা থেকে হেঁটে মেট্রো গলি যাব। সো তোমরা দেখতে থাকো, আর এখনও যদি তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, সো কি করছো তোমরা? সাবস্ক্রাইব করে নাও। হ্যালো গাইজ, সো আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে এবার বেরোবার পালা। বেরোবো, চলো যাই, আস্তে আস্তে বেরোই, কারণ ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। চলো বেরোই। গাইজ বেরিয়ে পড়েছি। আসছি মা। মাস্কটা কি দেবে? দিয়ে দাও, পকেটে রাখি। সো গাইজ চলো, আজ যেখানে যাচ্ছি সেই গন্তব্যে গিয়ে তোমার সাথে তো দেখা হবেই। এবার স্টেশনের দিকে রওনা দেওয়া যাক, চলো। হ্যালো গাইজ, গাড়ি করে এলাম, এসে গাড়ি রাখলাম, রেখে স্টেশনের দিকে যাচ্ছি। আমাদের স্টেশনটাও দেখে নেবে। ওই দিকে একটা গ্যারেজে গাড়িটা রাখলাম। আমার একটা বন্ধু টিকিট কাটতে গেছে। ট্রেনের তো টাইম হয়ে গেছে, কিন্তু দেখা যাক ট্রেন পাই কি না। এই টিকিট কাটতে গেল, আমি স্টেশনে উঠে পড়েছি। হ্যালো গাইজ, তো পৌঁছে গেলাম আমরা হাওড়া স্টেশনে, নেমে পড়েছি। স্টেশনে ভিডিও করতে পারিনি, মাস্কটা খুলি। স্টেশনে ভিডিও করতে পারিনি কিছু কারণবশত। স্টেশন থেকে বেরিয়ে এসে ভিডিও করতে শুরু করলাম। এবার বাস ধরবো, তোমরা দেখে নাও একটু। পিছনেই দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনের, এটা পিছনেই দেখতে পাচ্ছ। তো আর বেশি না বকে ভাট, লেটস স্টার্ট উইথ cinematic shot. Life is happy but it's so insane. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a walk.
Savannah. হ্যালো গাইজ, আমরা পৌঁছে গেছি ধর্মতলায়। বাস থেকে নামলাম, এই যে বাস যাচ্ছে, বাস থেকে নামলাম। এটা ধর্মতলা যাওয়ারই রাস্তা। পৌঁছে গেলাম। এই যে একজনের সাথে পরিচয় করিয়ে দিই, এটা আমার অনেক ছোটোবেলার বন্ধু, মানে একসাথেই বড় হওয়া বলতে গেলে। এর নাম প্রকাশ পাল। চলো আমরা আস্তে আস্তে এগোই। আশেপাশের কিছু সিনেমেটিক ভিউ তোমরা দেখতে থাকো। Were swung, kids across the lane. Savannah, I'm coming home. Savannah. আমরা কিছুটা হাঁটার পর ধর্মতলা ক্যামেরা মার্কেট, ক্যামেরা গলি, যেটা মেট্রো গলি নামে পরিচিত, তার কাছাকাছি এসে পৌঁছেছি। এই যে লাইনের উপর দিয়ে এখন হাঁটছি, পিছনে দেখছো যে সামনে দেখতে পাচ্ছ, চলে এসেছি আমরা ক্যামেরা গলি। এখানে Savannah, let's all take a roll. হ্যালো গাইজ, এখন আমি এসে পৌঁছেছি আমার ক্যামেরাটা, আমি যে ক্যামেরা এখন শ্যুট হচ্ছে সেই ক্যামেরাটা যেখান থেকে নিয়েছিলাম সেই দোকানে। পিছনে দেখতে পাচ্ছ সেই দোকানটা, এই দোকানটা থেকে আমার ক্যামেরাটা নেওয়া। প্রফেশনাল এন্টারপ্রাইজ। এই দোকানটা থেকেই আমার এই ক্যামেরাটা, যে ক্যামেরাটা এখন শ্যুট হচ্ছে, এই ক্যামেরাটা নেওয়া। তোমরা আসতে পারো এই দোকানে, চেক করতে পারো। আমি এসেছি আজ একটা ফ্ল্যাশ নিতে, ফ্ল্যাশ গোডক্সের ফ্ল্যাশ। TT520 গোডক্স TT520 ফ্ল্যাশটা নিয়েছি, সেই ফ্ল্যাশটা চেক করে নিই। আমাদের ফ্ল্যাশ কেনা হয়ে গেল, কমপ্লিট। এটা কিনতে এসেছিলাম, এটা কেনা কমপ্লিট। ফ্ল্যাশ তার সাথে ব্যাটারি, ওটা ব্যাগে নিয়ে নিয়েছি, ওটা বাড়ি গিয়ে দেখাবো তোমাদের। আমি চেষ্টা করেছিলাম তোমাদের কিছু দেখানোর, মেট্রো গলিতে কিছু ক্যামেরা দেখানোর, মেট্রো গলিতে কী ধরনের ক্যামেরা পাওয়া যায়, নতুন ক্যামেরা কিংবা নতুন ক্যামেরা ছাড়াও ওখানে যে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায়, খুবই কম দামে সেই সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায়, আর সেগুলো দেখানোর চেষ্টা করেছিলাম। কিন্তু আমি 2-3টে দোকান ট্রাই করলাম, কিন্তু তারা জানালো যে তাদের স্টক এই মুহূর্তে অত নেই। তাই আমি দেখাতে পারিনি। মানে পুলিশের কন্ট্রোল রুম থাকার জন্য ক্যামেরা বন্ধ করতে হয়েছিল, না হলে কী যে কখন বাঁশ খাবো কিছু বলা যায় না, কোন দিক দিয়ে বাঁশ ঢুকে যেতে পারে। মেট্রো লাইনের উপর দিয়ে এখন হাঁটছি, পিছনে দেখতে পাচ্ছ মেট্রো লাইন। মেট্রো বলছি কেন, মেট্রো কেন, ট্রাম লাইন, সব ভুলিয়ে যাচ্ছে পুলিশ দেখে। এখান দিয়ে এখন হেঁটে যাচ্ছি, এই যে সামনে আছে সুন্দর একটা ট্রাম আছে সামনে।
এবার হাওড়া যাব, হাওড়া স্টেশনে যাব, তার জন্য দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়। ওই বাস আসছে, বাসে উঠবো, বাস দাঁড়াক। চলো বাই। আমরা এখন রবীন্দ্র সেতুর উপর দিয়ে যাচ্ছি। রবীন্দ্র সেতু, হাওড়া ব্রিজ নামে যেটা পরিচিত, রবীন্দ্র সেতু, সেই রবীন্দ্র সেতুর উপর দিয়ে যাচ্ছি। সাইডের যে ভিউটা আছে, যে কত সুন্দর যে ভিউ সাইডে ব্রিজের, সেটা তোমাদের একটু দেখাই। আমার বন্ধুরা যে হারে ছুটছে, আমি পেরে উঠছি না ওর সাথে। তুই এত ছুটছিস কেন? তুই কিছু বল, তুই এত ছুটছিস কেন? কিছু বল। কোনো কথা বলবে না, ও শুধু ছুটবে এখন। ওকে ছোটায় পেয়েছে, ট্রেন ধরতে হবে তাই। যে ট্রেনটা ধরার জন্য আমরা ছুটোছুটি করে আসছিলাম, সেই ট্রেনটা আর পাবো না, কারণ আমরা হাওড়া ব্রিজের উপর একটু ফটোশ্যুট করছিলাম, তার জন্য দেরি হয়ে গেছে, তাই সেই ট্রেনটা পাবো না। এগরোল নিলাম, এগরোলই খাই, কিছু করার নেই, আমি খাই। তারপর এই কাছাকাছি গঙ্গার পাড়, সেই গঙ্গার পাড়ে যাব, সেখানের কিছু ভিডিও ফুটেজ, সেখানের কিছু সিনেমেটিক শট তোমাদের দেখাবো। তো আগে খেয়ে নিই। এইমাত্র বাড়ি পৌঁছালাম। আমি চেষ্টা করেছিলাম তোমাদের সেখানে কিছু সেকেন্ড হ্যান্ড ক্যামেরা দেখানোর, সেকেন্ড হ্যান্ড ডিএসএলআর ক্যামেরা দেখানোর, সেই ক্যামেরা সম্বন্ধে কিছু জানানোর, কত দাম, সেই ক্যামেরার কন্ডিশন কেমন, সেই ক্যামেরা ওখান থেকে নিলে তোমাদের লাভ হবে নাকি তোমাদের লস হবে, সেগুলো জানানোর চেষ্টা করেছিলাম। কিন্তু আমি যে তিনটে দোকানে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা, যে দোকানগুলো, সেই তিনটে দোকানে ঢুকেছিলাম, সেই তিনটে দোকান জানালো যে তাদের কাছে সেই মুহূর্তে বেশি স্টক নেই। তাদের কাছে যেমন অত্যাধিক স্টক থাকে, অনেক নানান রকমের ক্যামেরা তাদের স্টকে থাকে, সেই মুহূর্তে আজ অত স্টকে তাদের ক্যামেরা ছিল না। তাই আমাকে জানালো, আমার থেকে তারা কন্ট্যাক্ট নাম্বার নিল, আমাকে জানালো যে পরবর্তীতে যাওয়ার জন্য তারা আমাকে কল করে জানাবে যে তাদের স্টকে ক্যামেরা আছে। তারপর আমাকে ডেট করে, আমাকে টাইম করে একদম যাওয়ার জন্য অনুরোধ করেছে। আমি অবশ্যই যাবো, ভিডিও করবো এবং তোমাদের জানানোর চেষ্টা করবো সেখানে ক্যামেরাগুলো কেমন, সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেমন, তোমরা সেখান থেকে ক্যামেরা কিনলে তোমাদের লাভ হবে না লস হবে, আর ক্যামেরার দাম কেমন হয়। তবে আমি এটা শিওর, আমি এটা খুব ভালোভাবে জানি যে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা অনেকটাই সস্তায় পাওয়া যায়, প্রায় হাফ দামেরও কম দামে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা ওখানে পাওয়া যায়। আর কন্ডিশনও খুব একটা খারাপ নয়, কন্ডিশনও খুব ভালো কন্ডিশন থাকে। আর বেশি না বকে, যেটা কিনলাম, যেটা কিনতে আমি গিয়েছিলাম ওখানে, সেটা আনবক্সিং করি, তোমাদের দেখাই। সো লেটস স্টার্ট। ওয়ারেন্টি কার্ড, এটা ওয়ারেন্টি কার্ডটা রাখলাম। আর কিছু নেই, এই যে এটা হচ্ছে স্ট্যান্ড, একটা স্ট্যান্ডটাকে নিচে লাগিয়ে বসানোর জন্য স্ট্যান্ড। আর এটা সিলিকা জেল, প্রোডাক্টটাকে ভালো রাখার জন্য সিলিকা জেল। সো রাখি মেন যেটা, এই যে আমার যেটা মেন ক্যাশ, সেটা খুলি, সেটা আনবক্সিং করি, তোমরা দেখো। একটা সুন্দর কভার দিয়েছে খাপ, একে ক্যারি করার জন্য, খুব খুব ভালো। এই যে
ক্যামেরা ফ্ল্যাশ। বলে রাখি এটা আমার কেন প্রয়োজন হলো, তোমরা হয়তো বলবে ইউটিউব ভিডিও করলে এটা কিসের প্রয়োজন। আমি টুকটাক ফটোশ্যুট করে থাকি, মডেল ফটোশ্যুট কিংবা ওয়েডিং ফটোগ্রাফি করে থাকি, তাই এটা আমার দরকার হচ্ছে এখন, তাই কিনলাম। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। আর ভিডিওটা যদি আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। নিচে দেওয়া লাল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে দেওয়া বেল আইকনটিতে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবে। আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে।